আসসালামু আলাইকুম। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই ভিডিওতে আমরা একটি বিষয় ফোকাস করব। ভারত অধিকৃত কাশ্মীরে চলমান এবং স্বৈরাচারী জামানায় বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে তাকে একই প্রেসক্রিপশনে কেন এত মিল। প্রথমেই আসা যাক গুমের বিষয়ে। বাংলাদেশ 2009 থেকে ভয়াবহ গুমের শিকার হচ্ছে। রিধি নামের ছোট বাচ্চাটির কথা আমাদের অনেকেই মনে আছে। দীর্ঘ 1 যুগ ধরে যে পচে বসে আছে তার বাবা পারভেজের, যার অপরাধ ছিল একটাই, সে বিএনপি কর্মী। রিধি হয়তো জানে না তার বাবা আর ফিরে আসবে না, কিন্তু তারপরও সে আশা নিয়ে তাকিয়ে থাকে রাস্তার দিকে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধানে গড়ে ওঠা সংগঠন মায়ের ডাক গত 1 যুগ ধরে চেষ্টা করছে এই সকল গুম হয়ে যাওয়া মানুষদের সন্ধান করতে। তাদের হিসেব মতে বাংলাদেশে গুম হয়ে যাওয়া মানুষের সংখ্যা 700-এর অধিক, যাদের একটাই অপরাধ, তারা স্বৈরাচারের বিরোধিতা করেছিল। এবার তাকানো যাক কাশ্মীরের দিকে। যুগের পর যুগ ধরে যারা পিষ্ট হচ্ছে দখলদারদের অত্যাচারে, হিউম্যান রাইট ওয়াচের হিসাবে বিগত 3 যুগে কাশ্মীরে গুমের শিকার হয়েছেন 10,000-এর অধিক মানুষ। গুম হয়ে যাওয়া সন্তানদের খোঁজে কাশ্মীরে গড়ে উঠেছে অ্যাসোসিয়েশন অফ প্যারেন্টস অফ ডিসঅ্যাপিয়ার্ড পারসন, অনেকটা আমাদের মায়ের ডাকের মতোই, যারা এখন পর্যন্ত খুঁজে পায়নি তাদের সন্ধান। পুলিশ স্টেশন থেকে পুলিশ স্টেশন, আর্মি ব্যারাক থেকে আর্মি ব্যারাক, গণকবর থেকে গণকবর তারা খুঁজে বেরিয়েছেন, হাতড়ে বেরিয়েছেন তাদের সন্তানদের, কিন্তু এখনও তারা সফল হননি। না তারা পেয়েছেন তাদের সন্তানদের লাশ, না পেয়েছেন তাদের কোনো বিচার। তারপরও তারা আশা নিয়ে খুঁজে ফিরছেন, বিচারের জন্য কড়া নাড়ছেন বিচারকের দ্বারে দ্বারে। এবার আসা যাক পিলেট গান নিয়ে। পিলেট গান এমন একটি অস্ত্র যা থেকে ফায়ার করলে হাজার হাজার ছোট ছোট পিলেট বের হয়ে এসে চোখে এবং মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, যার ফলে অধিকাংশ সময় আক্রান্ত ব্যক্তির চোখ হারায়। এই অস্ত্রটি সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছিল কাশ্মীরে। কাশ্মীরে প্রায় সহস্রাধিক শিশু, কিশোর এবং আন্দোলনকারীরা চোখ হারিয়েছে এই পিলেট গানের আঘাতে, যার ফলে ইউনাইটেড নেশন থেকে শুরু করে জাতিসংঘ সবাই বারবার বলেছে এই অস্ত্রটি ব্যবহার বন্ধ করতে। সাম্প্রতিক সময় বাংলাদেশেও পিলেট গানের ব্যাপক ব্যবহার হয়েছে এবং যার ফলে জুলাই থেকে আগস্ট মাসে প্রায় 5 শতাধিক শিশু, কিশোর এবং চোখ হারিয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন এত সাদৃশ্য? কারা লিখে দিচ্ছে এই প্রেসক্রিপশন? হয়তো সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের আন্দোলনে এবং আত্মত্যাগের ফলে এই সকল কুচক্রী মহল হয়তো হেরে গিয়েছে, কিন্তু এই দানবরা যেন আর কখনোই প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য আমরা প্রস্তুত রয়েছি তো।